স্বপ্নভঙ্গ হয়েছে সিঙ্গুরবাসীর। 18 ডিসেম্বর সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে যে শিল্প সম্ভাবনার পরিবেশ তৈরি হয়েছিল তাতে জল ঢালেন খোদ প্রধানমন্ত্রী। তৃণমূলের দুর্নীতি, অপশাসন, পাট শিল্প নিয়ে নিজের ভাবনা সহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখলেও সিঙ্গুরের শিল্প ভবিষ্যৎ নিয়ে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। তবে বঙ্গ বিজেপির নেতারা এখনো বদ্ধপরিকর, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেই সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনা হবে। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। কিন্তু যার মুখে এই প্রতিশ্রুতি শুনতে মুখিয়েছিলেন সিঙ্গুরবাসী তথা রাজ্যবাসী, সেরকম কিছু না হওয়ায় তারা কিছুটা হলেও আশাহত তা বলার অপেক্ষা রাখে না। এই আবহেই 28 জানুয়ারি সিঙ্গুরে সভার সম্ভাবনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, সিঙ্গুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী, থাকবে একাধিক প্রকল্পের ঘোষণাও। আর এখানেই প্রশ্ন, 26-এ কি সিঙ্গুর রাজনৈতিক হাতিয়ার বঙ্গ রাজনীতিতে? সিঙ্গুর আন্দোলন কারোর অজানা নয়। টাটাদের বাংলা ত্যাগের পর কেটে গিয়েছে 1.5 যুগেরও বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমিও ফেরত পাওয়ার 1 দশক হয়ে গিয়েছে। তবে এখনো রাজ্য রাজনীতি আবর্তিত সেই সিঙ্গুরকে ঘিরেই। সিঙ্গুর আন্দোলনের মাধ্যমেই বাংলার পট পরিবর্তন ঘটেছিল। দুর্ভেদ্য বাম শক্তিকে পরাজিত করে বাংলার মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সিঙ্গুর আছে সিঙ্গুরেই। কৃষকেরা জমি ফেরত পেলেও এখনো তা চাষযোগ্য করা সম্ভব হয়নি বলে দাবি কৃষকদের। এই অবস্থায় সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখছেন যুবকেরা। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। গতবার তো সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন, তো মানুষ তো চোখে সর্ষে ফুল দেখেছিল, গাছ দেখতে পায়নি। এবার দেখুন, এবার রজনীগন্ধার চারা পুঁতে আসবে। তবে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়াকে হাতিয়ার করে তৃণমূল বিজেপিকে আক্রমণ বাম শিবিরের। মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি, সবাই জানে রাজনাথ সিং। আবার এবারের ভোটে তার প্রধানমন্ত্রী আসছে, একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি প্রচুর ভাষণ দিল। পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না। কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং। যদিও বিরোধীদের দাবিকে মানতে নারাজ তৃণমূল, রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করেন। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন। জমি আন্দোলনের ধাত্রীভূমি সিঙ্গুর, রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংসেরও ধাত্রীভূমি এই সিঙ্গুর, অভিযোগ বিরোধীদের। আর এখানেই প্রশ্ন, সিঙ্গুরের জমিতে আর কি কোনোদিন শিল্প হবে? মিলবে কর্মসংস্থান? ভোটের আগে সিঙ্গুর ভাবাচ্ছে রাজ্যবাসীকে। ক্যালকাটা নিউজ।